আজকে আমি রান্না করব ছোট মাছ সিম দিয়ে। এই যে ছোট মাছ, কেকা মাছ ধুয়ে পরিষ্কার করে নিছি। আলু দুইটা এই যে এরকম স্লাইস করে কেটে নিছি। আর নিছি দুইটা দেশি টমেটো কাঁচা পাকা মিলে নিছি। তো টক টক লাগবে, খেতে ভালো লাগবে। সিম দিয়ে ছোট মাছ চচ্চড়ি। কোনো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, রাঁধুনি, লবণ 1.5 টেবিল চামচ মরিচ নিছি। মাখা তরকারি একটু জাল জাল হয়, খেতে ভাল লাগে। আর এগুলি 1 টেবিল চামচ করে নিচে। আর লবণটা পরিমাণ মতো। 2 টেবিল চামচ তেল দিয়ে, তেলটা আমি হাতে মাখাই যাতে হাতে মশলাটা না পড়ে। মাখিয়ে নিব। ছোট মাছ তরকারি এভাবে মাখিয়ে রান্না করলে মাখানো ভালোভাবে মাখিয়ে নিতে হয়, মাখানোতেই স্বাদ চলে আসে। এটা আমি মাখিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। তরকারিটা মাখিয়ে নিলাম। শীতের সবজি, সিম, কাঁচা টমেটো, কাঁচা পাকা দেশি টমেটোটা, তাহলে একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। আর ছোট মাছ সাথে ধনিয়া পাতা দিছি, দুইটা ছোট ছোট আলু স্লাইস করে দিছি। আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এটা একটু জল জল রাখবো, নিচে একটু পানি পানি থাকবে। এই যে ঢেকে দিব, ঢেকে দিয়ে 20 মিনিট রেখে দিব। এটা 20 মিনিট রাখার পর এটা আমি চুলায় আগুনে দিব। আমি তরকারিটা বসে দিছিলাম 20 মিনিট মাখিয়ে, 20 মিনিট রেখে তরকারিটা পরে বসে দিছিলাম। এই যে তরকারিটা দেখেন উতাল আসছে, ঝোলটা আরো নিচে নেমে যাবে। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, নিচে অল্প পানি আছে। চুলাটা অফ করে দিলাম। দেখেন বসা তরকারি এক মাখানোতেই হয়ে গেছে। আর মাখানোতে স্বাদও, হাতে মাখানোর তরকারি। এখন এই তরকারিটা আমি একটু ঝোল ঝোল রেখেছি। এই যে নিচে একটু ঝোল ঝোল আছে, কারণ টমেটো দিয়েছি তো, কাঁচা টমেটো, দেশি টমেটো, এটা একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। দেখেন ছোট মাছ তরকারি, আপনারাও করে দেখবেন, ভালো লাগবে আশা করি। সিম তরকারি, টমেটো সাথে আলু, ছোট মাছ, যে কোনো মাছ দিয়েই আপনারা করতে পারেন এগুলি। এই যে আমার বসা তরকারি হয়ে গেছে, টমেটো, সিম, আলু দিয়ে ছোট মাছ তরকারি। আমি বাটিতে বেড়ে অল্প ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। আপনারাও এভাবে মাখিয়ে তরকারি রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।